ঢাকার রাজনৈতিক অঙ্গনে ৩০ ও ৩১ ডিসেম্বর ঘিরে যে ঘটনা প্রবাহ সৃষ্টি হয় তা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিমণ্ডলেও বিশেষ তাৎপর্য বহন করে। বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে আয়োজিত রাষ্ট্রীয় ও রাজনৈতিক শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় উপস্থিত হন একাধিক বিদেশি অতিথি ও প্রতিনিধি। এই প্রেক্ষাপটেই এক ছাদের নিচে দেখা যায় ভারত ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের, যা স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। ৩১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সময় রাজধানীতে অবস্থান করেন। আনুষ্ঠানিক কর্মসূচির ফাঁকে তাদের মধ্যে সংক্ষিপ্ত কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ হয়। কোনো দ্বিপাক্ষীয় বৈঠক বা যৌথ বিবৃতি না থাকলেও এই উপস্থিতি ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়কে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বিরল ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম। তার রাজনৈতিক জীবন, আন্দোলন ও নেতৃত্ব দেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। তাকে ঘিরে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সেই রাজনৈতিক ও সামাজিক প্রভাবেরই প্রতিফলন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতাকর্মী এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণে ঢাকার পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও সংযত। এই শ্রদ্ধা নিবেদন ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনেকের কাছে একটি ব্যতিক্রমী দৃশ্য হিসেবে ধরা দেয়। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও মানুষের উপস্থিতি প্রমাণ করে যে একজন জাতীয় রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান ও আগ্রহ দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের তৎপরতাও চোখে পড়ে। এই শোক ও শ্রদ্ধার আবহেই ঢাকায় ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের একসঙ্গে উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করে। ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল ও সংবেদনশীল। সীমান্ত, নিরাপত্তা, কাশ্মীর সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের অবস্থান ভিন্নমুখী। সেই প্রেক্ষাপটে ঢাকায় এক ছাদের নিচে দুই দেশের প্রতিনিধিদের সৌজন্য বিনিময় কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেয়। বিশ্লেষকদের মতে এটি কোনো আনুষ্ঠানিক আপোষ বা সমঝোতার ইঙ্গিত না হলেও বাংলাদেশ যে একটি গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক মঞ্চ হিসেবে কাজ করতে পারে, এই ঘটনা প্রবাহ তা আবারও সামনে নিয়ে এসেছে। শোক ও শ্রদ্ধার মতো মানবিক প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে এসে সৌজন্য প্রদর্শন দক্ষিণ এশীয় কূটনীতিতে খুব সাধারণ ঘটনা নয়। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ভারত ও পাকিস্তান উভয় দেশই গুরুত্বপূর্ণ অংশীদার। অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে দুই দেশের সঙ্গেই ঢাকার সম্পর্ক বহুমাত্রিক। এই বাস্তবতায় ঢাকায় অনুষ্ঠিত একটি শ্রদ্ধা নিবেদন কর্মসূচিকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতি বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য রক্ষার সক্ষমতাকেই তুলে ধরে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, শোকের মধ্যেও এমন সৌজন্যপূর্ণ দৃশ্য বাংলাদেশের জন্য এক ধরনের নীরব কূটনৈতিক অর্জন। কোনো আনুষ্ঠানিক আলোচনার ঘোষণা ছাড়াই মানবিকতার জায়গা থেকে তৈরি হওয়া এই সহাবস্থান ভবিষ্যতের আঞ্চলিক রাজনীতিতে সংযম ও সংলাপের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে ঢাকার এই দিনগুলো শুধু একটি রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি একই সঙ্গে মানুষের আবেগ, রাষ্ট্রীয় শালীনতা ও আঞ্চলিক কূটনীতির একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। শোকের আবহে সংযত উপস্থিতি ও সৌজন্য বিনিময় প্রমাণ করে কখনো কখনো নীরব মুহূর্তই ইতিহাসে গভীর অর্থ বহন করে।